ফ্রেন্ডস ওয়েলকাম। আমি সবাইকে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং বেঙ্গলিতে। আজকে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কাটব্যাক বিটুমেন আর বিটুমিনাস ইমালশন। এর আগের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি দুটো ক্লাসকে ভেঙে দিলাম। আগের ক্লাসে 3টা টেস্ট দিয়েছি এবং এই ক্লাসে আমরা বিটুমিনাস ইমালশন এবং কাটব্যাক বিটুমেন সম্বন্ধে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট টপিক হবে, ভালো করে শুনবে। এবং এই টপিক থেকে কিন্তু প্রচুর কনসেপচুয়াল এবং থিওরিটিক্যাল কোশ্চেন্স বা যেটাকে আমরা বলি ডেটাবেস কোশ্চেন দুটোই হয়। ঠিক আছে, সমস্ত কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব। ধীরে ধীরে একের পর এক আমরা চলবো। তাহলে সবার প্রথমে যেটা আমরা করব সেটা কাটব্যাক বিটুমেন নিয়ে আমরা পড়বো এবং বিটুমেন ইমালশন পড়ব। দুটো আবিষ্কারই আর কি, মানে একটা লেজেন্ডারি ডিসকভারি। কি বলবো তোমাকে, আমি বলে বোঝাতে পারবো না। মানে একটা হচ্ছে কাটব্যাক বিটুমেন এবং আর একটা হচ্ছে বিটুমেন ইমালশন। খুবই সুন্দর ডিসকভারি, বাট দ্য প্রবলেম ইজ এইটা কিছু কিছু জায়গায় ইউজ করা যায় না, এটা কিছু কিছু জায়গায় ইউজ করা যায় না। এবার তোমাকে দেখতে হবে যে এই দুটো তুমি কোথায় ইউজ করতে পারবে, সেই হিসাবে কোন জায়গাতে ফিট হচ্ছে সেই জায়গাতে তোমাকে ইউজ করতে হবে, এটাই হচ্ছে জানা। সবার প্রথমে তোমাকে বলে দিই এই দুটোর কাজ কি। এই দুটোর কাজ হচ্ছে মেনলি বিটুমেনটাকে ওয়ার্কেবল করা। ধরো একটা বিটুমেন আছে, এই বিটুমেনটা ম্যাক্সিমামই তুমি এরকম হার্ড পেলে। এবার এটাকে টেম্পারেচার দিতে হবে, কিছু টেম্পারেচার দিতে হলো। টেম্পারেচার দিয়ে এটাকে লিকুইড করা হলো। এটা হলো সলিড, এটা হলো লিকুইড। ভালো করে বুঝবে কিন্তু। তাহলে সলিড থেকে আমি লিকুইড ফর্মে নিয়ে আসলাম, তার ফলে এটা হলো ওয়ার্কেবল। এবার এই লিকুইডটাকে, এই যে লিকুইড বিটুমেন আছে সেটাকে আমরা এই ধরো একটা সেম জিনিস আবার, এটা হলো সাবগ্রেড, এটাকে আমি সাব বেস বললাম, এটাকে আমি ধরো বেস কোর্স বললাম, এটাকে আমি ওয়্যারিং কোর্স বলছি। এই ওয়্যারিং কোর্সের মধ্যে আমি এই বিটুমিনটাকে, লিকুইড বিটুমিনটাকে দিতে পারলাম। সো দিস ইজ লিকুইড বিটুমিন। কিন্তু এই যে সলিড থেকে লিকুইড বিটুমিনে আনতে গেলে আমাকে টেম্পারেচার দিতে হচ্ছে কিছু, তার ফলে কি হচ্ছে, এনার্জি লস। এবং এই যে লিকুইড বিটুমিনটা এলো, সেই লিকুইড বিটুমিনটাকেও কনস্ট্যান্টলি লিকুইডিটি বজায় রাখার জন্য টেম্পারেচার দিয়ে যেতে হবে। এবং কিছু কিছু সময় হতে পারে যে তাড়াতাড়ি সলিড হয়ে গেল, মানে ওয়ার্কেবিলিটি ধরো কম আছে, হতেই পারে না, লেস ওয়ার্কেবল আছে, সব বিটুমেন তো সমান হয় না, কিছু বিটুমেন ধরো লেস ওয়ার্কেবল আছে। লেস ওয়ার্কেবল কখন হবে, যেসব বিটুমেনের ভিসকোসিটি খুব বেশি হবে সেগুলো লেস ওয়ার্কেবল হবে। যার ভিসকোসিটি বেশি আছে, ইফ সামওয়ানস ভিসকোসিটি ইজ মোর দেন ইট বিকামস লেস ওয়ার্কেবল। যখনই এটা লেস ওয়ার্কেবল হয়ে যাবে লিকুইডটা, তখনই কী প্রবলেম হবে, যখনই এটার মধ্যে লেস ওয়ার্কেবিলিটি চলে আসবে তখন এটা ফ্লো করবে না, এটা নিয়ে কাজ করা মুশকিল হয়ে যাবে। তো এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচার জন্য কী কী সমস্যা, তাহলে সবার প্রথম হচ্ছে টেম্পারেচার বা এনার্জি লস। কেন এনার্জি লাগে বুঝতে পারলে, টেম্পারেচার দিয়ে সলিড থেকে লিকুইড ফর্মে আনতে হবে, এনার্জি লস। এবং 2 নম্বর হচ্ছে ওয়ার্কেবিলিটি প্রবলেম। এই দুটোকে সলভ করার জন্য আমরা নিয়ে এসেছি দুটো লেজেন্ডারি ডিসকভারি। একটা হচ্ছে কাটব্যাক বিটুমেন আর একটা হচ্ছে ইমালশন। কেন একটা ভ্যারাইটি অফ বিটুমেনের দরকার পড়লো আশা করি তুমি এবার বুঝতে পারলে। এবার তো কাটব্যাক বিটুমেন কী, ইমালশন কী, কীভাবে কাজ করে না করে সব বলবো, বাট কিসের জন্য আমাদের কাটব্যাক বা ইমালশন বিটুমেন আনার দরকার ছিল সেটা আশা করি তোমরা বুঝতে পারলে, এই দুটো কারণের জন্য। ঠিক আছে, এবার আমরা কাটব্যাক বিটুমেন পড়ব। ঠিক আছে, দেখো কাটব্যাক বিটুমেনটা কী জিনিস। সবার প্রথমে আমরা পড়ব কাটব্যাক বিটুমেন। হোয়াট ইজ দিস? কাটব্যাক বিটুমেন হলো কিছুটা বিটুমেন থাকবে প্লাস কিছু ভোলাটাইল ম্যাটেরিয়াল থাকবে। এই ভোলাটাইল ম্যাটেরিয়ালগুলো জেনারেলি মানে হাইড্রোকার্বনই হয়। হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেনের মিক্সচারে যে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো হয় সেগুলোকে হাইড্রোকার্বন বলে। ঠিক আছে, তো জেনারেলি হাইড্রোকার্বনই হয়ে থাকে। এগুলোকে আমরা সলভেন্ট বলি, এই যে জিনিসটাকে সেটাকে আমরা বলি সলভেন্ট। তাহলে এই বিটুমেন এবং সলভেন্ট মিক্সড করে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে কাটব্যাক বিটুমেন। কী হয়, এই বিটুমেন এবং সলভেন্ট মিক্সড আছে একটা জায়গার মধ্যে। ধরো এটা হচ্ছে কাটব্যাক বিটুমেন। কীরকম করে দেখাই তোমাকে আমি, এই কালার দিয়ে দেখাচ্ছি। ধরো এটা হলো বিটুমেন, এর মধ্যে কিছু কিছু পরিমাণ এই যে এইগুলো হচ্ছে সলভেন্ট।
ঠিক আছে, তাহলে আমি এবার যদি বিটুমেনটাকে একটু ঘষে দিই, আচ্ছা এটা এটা বিটুমেন, মানে বোঝানোর জন্য এরকম করে করতে হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা বুঝে গেলে এটা একটা হচ্ছে বিটুমেন, আর একটা হচ্ছে তোমার সলভেন্ট আছে, বুঝতেই পারছো, এই দুটো মিলে আমার তৈরি হলো কাটব্যাক বিটুমেন, ঠিক আছে। তাহলে উইথ দিস টু ইট বিকামস কাটব্যাক বিটুমেন। এবার কি হচ্ছে, ধরো যখন আমি এটা রাস্তার মধ্যে ফ্লো করলাম, এটা ধরো রোডের টপ সারফেসে যখন আমি এটাকে নিয়ে আসলাম, তখন এটা খুব সুন্দরভাবে ফ্লো করে যাবে, এরকম করে ফ্লো করে গেল, এই ম্যাটেরিয়ালটা খুব সুন্দরভাবে ফ্লো করে গেল। এটা তোমার বিটুমেন ছিল, আর এই কাটব্যাকগুলো মাঝখানে মাঝখানে দেখাতে হবে, ধরো এরকমভাবে এটা 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 কিছু কিছু আছে, এটাকে যদি পরিষ্কার করে দেখাতে হয়, এরকমভাবে কিছু কিছু কাটব্যাক আছে। কাটব্যাক মানে হচ্ছে, মনে রাখবে, ওই তোমার ভোলাটাইল ম্যাটেরিয়াল বা সলভেন্ট, এগুলো হচ্ছে সলভেন্টগুলো, এটা হচ্ছে ভোলাটাইল সলভেন্ট। তাহলে এই সলভেন্টগুলো থাকার কারণে কি হলো, ওয়ার্কেবিলিটি বাড়লো, ওয়ার্কেবিলিটি বাড়া মানে তুমি ফ্লো করাতে পারলে, ফ্লো করিয়ে মিশিয়ে দিলে। এবার যেই টেম্পারেচার এখানে আসলো, মানে সরি টেম্পারেচার না, যেই কিছুক্ষণ চলে গেল, টাইম পাসেস, তখন কী হলো, এই ভোলাটাইল ম্যাটেরিয়ালগুলো ইভাপোরেট হয়ে গেল। ইভাপোরেট হয়ে যাওয়ার পরে ইট লিভস অনলি সলিড বিটুমেন, যে ইভাপোরেট হয়ে গেল সেই অনলি সলিড বিটুমেন এখানে চলে আসলো, যেটা আমাদের ডিজায়ারেবল জিনিস ছিল। বুঝতে পারলে তাহলে কাটব্যাক বিটুমেনের কাজ কি? কাটব্যাক বিটুমেনটাই আসল কাজ করে, কিন্তু কাটব্যাক যেটা আছে সেটা হচ্ছে তোমার ভোলাটাইল ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে ফ্লোয়াবিলিটি বা সেটা তোমার ওয়ার্কেবিলিটি বাড়ানোর কাজ করে। এবার এটা এত সুন্দর, যেহেতু এটা ভোলাটাইল ম্যাটেরিয়াল দিয়ে বানানো, সেহেতু কাটব্যাকটা কী হয়, যখন এটা প্লেসড হয়ে যায় বিটুমেনটা, তখন কাটব্যাকটা ইভাপোরেট হয়ে যায় এবং বিটুমেনের কাজ করে দেয়। তো এই হলো কাটব্যাক বিটুমেনের কনসেপ্ট। তাহলে কি হচ্ছে, আবার বলছি, ডেফিনেশনটা লিখে রাখো, হোয়াট ইজ কাটব্যাক বিটুমেন। কাটব্যাক বিটুমেন হচ্ছে, কাটব্যাক bitumen is produced by blending penetration grade bitumen। পেনিট্রেশন গ্রেড বিটুমেন মানে নর্মাল বিটুমেন আর কি, পেনিট্রেশন গ্রেড বিটুমেন। কারণ কি, বিটুমেনকে ইন্ডিকেট করা হয় পেনিট্রেশন গ্রেড দিয়ে। আমি তোমাকে আগে বারবার বলেছিলাম, পুরো ক্লাসটা যদি আমার করো প্রপারলি, তাহলে কিন্তু বুঝতে পারবে। মানে কি বলেছিলাম, 80/100 অথবা 40/60, মানে পেনিট্রেশন অফ বিটুমেন উড বি 8 to 10 মিলিমিটার, 8 to 10 মিলিমিটার। এখানে বলেছিলাম পেনিট্রেশন অফ বিটুমেন উড বি 4 to 6 মিলিমিটার, এরকম বলেছিলাম আমি ক্লাসে। তাহলে এটা এই জন্য এটাকে পেনিট্রেশন গ্রেড বিটুমেন বলে, মানে নর্মাল বিটুমেন। তাহলে কাটব্যাক বিটুমেন ইজ প্রডিউসড বাই ব্লেন্ডিং পেনিট্রেশন গ্রেড বিটুমেন উইথ ভোলাটাইল হাইড্রোকার্বন সলভেন্ট, এটা হাইড্রোকার্বনই হয়, হ্যাঁ, হাইড্রোকার্বন মানে কিন্তু অর্গানিক ম্যাটেরিয়াল, হাইড্রোকার্বন সলভেন্ট হোয়েন, পুরো লিখবে, হোয়েন সলভেন্ট হ্যাজ ইভাপোরেটেড, সলভেন্ট মানে এই হাইড্রোকার্বনটা, এই ভোলাটাইল ম্যাটেরিয়ালটা বা সলভেন্টটা, হোয়েন সলভেন্ট হ্যাজ ইভাপোরেটেড অর ইভাপোরেটস, হ্যাজ ইভাপোরেটেড মানে হয়ে গেছে, ইভাপোরেটস, হোয়েন দ্য সলভেন্ট ইভাপোরেটস, the binder or the bitumen, মানে একই ব্যাপার, মানে বাইন্ডার আর বিটুমেন একই জিনিস। মানে হোয়েন সলভেন্ট ইভাপোরেটস, দ্য বাইন্ডার অর বিটুমেন রিটার্নস টু ইটস অরিজিনাল ফর্ম, মানে ওর নিজের ফর্মে চলে আসে, অরিজিনাল ফর্ম অ্যান্ড ওয়ার্কস অ্যাকর্ডিংলি। মানে বুঝতে পারলে, বিটুমেনে কাজ করা শুরু করে দেয়। অ্যাকচুয়ালি কী হয়, মানে এটার মাধ্যমে অ্যাকচুয়ালি কী হয় দেখো, অ্যাকচুয়ালি দ্য viscosity of bitumen is reduced, ভিসকোসিটি অফ বিটুমেনটাকে রিডিউস করা হয়।
so that it becomes easier to work. তার মানে ওয়ার্কেবিলিটি বাড়ালো, ব্যাস হয়ে গেল। এবার যে সলভেন্টটা থাকে, দ্য সলভেন্ট ইউজড ইন দ্য কাটব্যাক বিটুমেন ইজ কল্ড কাটার অর ফ্লাক্স। দেখো, এর নামের কিছু সিগনিফিকেন্স আছে, পরীক্ষাতে ধরো এগুলো জিনিস জিজ্ঞেস নাও করতে পারে, তাও তোমাদের জেনে রাখা দরকার। যেমন এর নামটা বলছে কাটব্যাক, কেন নামটা দিয়েছে ভালো করে বোঝো, তাহলে কিন্তু পরীক্ষার সময় অসুবিধা হবে না। এ বিটুমেনটাকে কাট করছে। এবার বিটুমেনটা কাট করা মানে কি তোমাকে আমি ভালো করে বোঝাচ্ছি। হোয়াট ডাজ ইট মিন? বিটুমেনকে কাট করছে, কাট মানে হচ্ছে ভিসকোসিটি কমাচ্ছে, ভিসকোসিটি কাট করছে, ভিসকোসিটিকে কমাচ্ছে, রিডিউস করছে। আর ব্যাক মানে কি? কারণ কি ভিসকোসিটি রিডিউস করার পর ভোলাটাইল ম্যাটেরিয়াল ইভাপোরেট হয়ে যায়, ইভাপোরেটস অ্যান্ড ব্যাক টু ইটস অরিজিনাল ফর্ম। বিটুমেন বুঝতে পারলে কি না বলো? এইভাবে কাটব্যাক বিটুমেনের নামকরণ হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে কাটব্যাকটা যে ইউজ হয় বা ভোলাটাইল ম্যাটেরিয়ালটা যে ইউজ হয় তার নাম মনে রাখবে কাটার বা ফ্লাক্স। যেহেতু কাট করে সেহেতু ওটার নাম কাটার। কী কাট করে? বিটুমেনের ভিসকোসিটি কাট করে। যে কাটার তুমি বলছো, তোমাকে জিজ্ঞেস করতে পারে কী কাট করছে, কাট ব্যাক বলছে, কী কাট করে ব্যাক করছে, তাহলে বলবে ভিসকোসিটিকে কাট করছে, মানে ভিসকোসিটিকে রিডিউস করছে, ঠিক আছে? তাহলে হয়ে গেল। এবার দেখো, এইবার এর কিছু কিছু টাইপস আছে। কি টাইপস আছে? একটা আছে হচ্ছে আরসি। আরসি মানে কি? র্যাপিড কিউরিং। আর একটা আছে এমসি। এমসি মানে কি? মিডিয়াম কিউরিং। আর একটা আছে কি? এসসি। এসসি মানে কি? স্লো কিউরিং। এই তিনটা আছে, আরসি, এমসি আর এসসি, ঠিক আছে? এইবার জানতে হবে যে র্যাপিড কিউরিং মানে কি, মিডিয়াম কিউরিং মানে কি, স্লো কিউরিং মানে কি। দেখো, র্যাপিড কিউরিংয়ে এমন ভোলাটাইল ম্যাটেরিয়াল ইউজ হয়, মানে বেসিক্যালি সবই কাজ হচ্ছে ভোলাটাইল ম্যাটেরিয়ালটার বা সলভেন্টটার। তার মানে কি এখানে আচ্ছা এই কালিটা একটু এইটা দিয়ে ইউজ করি, মানে এখানে এমন ভোলাটাইল অথবা সলভেন্ট, ভোলাটাইল সলভেন্ট ইউজ হয় যে তাড়াতাড়ি ইভাপোরেট করে। তাড়াতাড়ি ইভাপোরেট করার মানে কি বলো তো? তাড়াতাড়ি ইভাপোরেট করার মানে হচ্ছে তাড়াতাড়ি ও ওয়ার্কেবিলিটি, মানে বিটুমেনটা নিজের সলিড স্টেটে চলে আসে। মানে আরসি করো, এমসি করো বা এসসি করো, কাটব্যাক বিটুমেনের কাজ তো লিকুইড করে দেওয়া, মানে বেশি ফ্লো তৈরি করে দেওয়া। এবার র্যাপিড কিউরিং করা মানে হচ্ছে তাড়াতাড়ি ইভাপোরেট করে যাবে। তাহলে কী জিনিস আছে যেটা তাড়াতাড়ি ইভাপোরেট করে? পরীক্ষায় এখান থেকে কোশ্চেন শুরু হয়ে গেল তোমার। সেটা হচ্ছে ন্যাপথা বা গ্যাসোলিন, বলবে পেট্রোলিয়াম প্রোডাক্ট। এই ম্যাটেরিয়ালটা ইউজ হয়। এটা কিন্তু পরীক্ষার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বলে দিলাম যে র্যাপিড কিউরিংয়ে যে সলভেন্ট থাকে সেটা কী থাকে? ন্যাপথা বা গ্যাসোলিন। সিমিলারলি মিডিয়াম কিউরিংয়ে চলে আসো, বুঝতেই পারছো মিডিয়াম হবে। তার মানে এমন ভোলাটাইল বা এমন সলভেন্ট এখানে ইউজ হবে যেটা মিডিয়াম কিউরিং হচ্ছে, তার নামটা কী হবে? কেরোসিন। সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মিডিয়াম কিউরিংয়ে কোন ম্যাটেরিয়াল ইউজ হয়? মিডিয়াম কিউরিংয়ে যে সলভেন্ট থাকে সেটা কী থাকে? সিমিলারলি স্লো কিউরিংয়ে চলে আসো, বুঝতেই পারছো এমন ম্যাটেরিয়াল যেখানে স্লো কিউরিং হয়, তাহলে স্লো কিউরিংটা হয় হচ্ছে ডিজেল। এই তিনটা নাম কিন্তু তুমি মনে রাখবে, পরীক্ষার সময় ইন্টারভিউতেও ধরে এবং তোমার এখানে কিন্তু, অথবা হেভি অয়েল বলতে পারো, একই ব্যাপার, ডিজেল বা হেভি অয়েল। পেট্রোল কিন্তু যত তাড়াতাড়ি ইভাপোরেট করে, ডিজেল তত তাড়াতাড়ি ইভাপোরেট করে না, ঠিক আছে? তো ডিজেল হচ্ছে হেভি অয়েল। ডিজেল হচ্ছে হেভি, মানে ধরো পেট্রোল এখানে আছে, তোমরা জানো কি না জানি না, আর এটা ডিজেল আছে, এটা ধরো পেট্রোল, এটা ডিজেল। তা ডিজেল কিন্তু বেশি ভারী, এর ওয়েট অনেক বেশি হবে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো তো ম্যাটেরিয়াল সায়েন্সের জিনিস, তোমাদের অত জানার কথাও না, বাট এই জিনিসটা তোমাকে অ্যাটলিস্ট জানতে হবে যে স্লো কিউরিংয়ের ক্ষেত্রে আমরা কী ইউজ করছি, মিডিয়াম কিউরিংয়ে কী ইউজ করছি এবং র্যাপিড কিউরিংয়ে আমরা কী ইউজ করছি। এবার প্রশ্নটা হলো এইগুলো আমরা কোথায় ইউজ করব? এই দুটো র্যাপিড কিউরিং এবং মিডিয়াম কিউরিং জেনারেলি আমরা প্রাইম কোটে ইউজ করি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং প্রাইম কোট কি তোমরা অনেকে জানবে না, কিছু করার নেই, প্রাইম অ্যান্ড ট্যাগ কোট, এই দুটোতে আমরা এটা ইউজ করি।
কিন্তু যখন আমরা পড়াবো প্রাইম কোড, ট্যাগ কোড, সিল কোড, তখন আমরা দেখব। ঠিক আছে, তুমি জেনে রাখো প্রাইমিং বলে একটা জিনিস হয়, মানে সবার উপরের লেয়ার বেসিক্যালি, সেই প্রাইমিংয়ের জন্য আমরা এটা ইউজ করি। স্লো কিউরিংও আমরা প্রাইমিংয়ের জন্য ইউজ করতে পারি, নো প্রবলেম। বাট জেনারেলি স্লো কিউরিংটা যেহেতু একটু টাইম সাপেক্ষ বা সময় সাপেক্ষ ব্যাপার, হেভি অয়েল, সেই জন্য জেনারেলি আমরা ওখানে ইউজ করি না। মেনলি আমরা এখানে প্লাগ ক্যাপিলারি ভয়েড ইউজ করি, মানে যে ভয়েডগুলো আছে সয়েলের মধ্যে, তার মানে সয়েল স্টেবিলাইজেশনে আমরা ইউজ করতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাস্ট সাপ্রেশনে ইউজ করতে পারি। ডাস্ট সাপ্রেশন অনেকগুলো বললাম, সব কিছু মনে রাখার দরকার নেই, খালি মনে রাখবে প্রাইম কোড, ট্যাগ কোড বা প্রাইমিংয়ের ক্ষেত্রে আমরা তিনটে ইউজ করি, কিন্তু স্লো কিউরিংয়ের অ্যাপ্লিকেশানটা যেহেতু টাইম লাগে সেহেতু প্রাইমিংয়ে কম। আমরা কোথায় ইউজ করি? প্লাগ ক্যাপিলারি ভয়েডস, মানে রিপেয়ার ওয়ার্ক। কোনো রিপেয়ার ওয়ার্ক হোক বা সয়েল স্টেবিলাইজেশন হোক, ক্যাপিলারি ভয়েডস বন্ধ করার জন্য ডাস্ট সাপ্রেশনে আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এবার গল্পটা হলো হচ্ছে যে এগুলো কী জিনিস, মানে কেন আরসি, মানে আরসি, এমসি, এসসি, এগুলোর মানে মেন ব্যাপারটা কী, মানে কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করব। দেখো, যদি আমি দেখি RC2 মানে র্যাপিড কিউরিং 2 যেটা বলছি, দ্যাট ইজ মোর থিকার দেন RC1। তার মানে বুঝতে পারছো যে যত নাম্বারটা বাড়বে, তার মানে RC50 ইজ মোর থিকার দেন RC45। তার মানে এই নাম্বারটা যত বাড়ছে তত কিন্তু বিটুমেনটা থিক হতে যাচ্ছে, যদি সেম থাকে, মানে আরসি যদি থাকে, এখানেও আরসি আছে, এখানেও আরসি আছে, তখন এটা বাড়তে থাকবে। ঠিক আছে, তার মানে এটা কি হচ্ছে বেসিক্যালি বলো তো? এই আরসিটা তো টাইপ অফ কিউরিং ইন্ডিকেট করছে, টাইপ অফ কিউরিং মানে তাড়াতাড়ি হবে না স্লো হবে না দেরি হবে সেটা। আর এই যে 50 যে নাম্বারটা দেওয়া আছে সেটা ইন্ডিকেট করে হচ্ছে ভিসকোসিটি। দিস ইন্ডিকেট ভিসকোসিটি, মানে যদি আরসির পরে যে সংখ্যাটা আছে সেটা যত বাড়বে তত ভিসকোসিটি বাড়বে। এটা কিন্তু ইন মিলিমিটার স্কোয়ার পার সেকেন্ড, তার মানে বুঝতেই পারছো এটা কাইনেমেটিক ভিসকোসিটি। এটাও কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন, ভিসকোসিটি। তোমাকে ধরো বললো MC 90, বলবে বলো তো এমসিটা কী জিনিস আর 90টা কী জিনিস। তোমাকে বলতো স্যার 90টা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি অফ মিডিয়াম কিউরিং, মানে মিডিয়াম কিউরিং হবে মানে কেরোসিন দিয়ে বিটুমেনটা বানানো হয়েছে, কাটব্যাক বিটুমেন, এবং এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি 90 মিলিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এই জিনিসটা কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু টেল। আশা করি সব বুঝে গেলে। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন তোমার থাকতে পারে যে স্যার দেখুন তো RC50 আপনি বললেন ইজ গ্রেটার দেন RC45। ঠিক আছে, আমি মানলাম, মানে যেহেতু 50 ভিসকোসিটি আর এটা হচ্ছে 45 ভিসকোসিটি, সেহেতু 50টা মোর ভিসকাস বা মোর থিকার দেন, এটা হচ্ছে মোর থিকার দেন RC45। কিন্তু ধরুন স্যার যদি MC50 এবং RC50 থাকে, তাহলে তুমি বলবে কোনোটাই থিকার না, বোথ আর সেম। একটা খালি মিডিয়াম কিউরিং, একটা হচ্ছে র্যাপিড কিউরিং, মানে এটা কেরোসিন দিয়ে বানানো হয়েছে, আর এটা যেহেতু র্যাপিড কিউরিং, এটা পেট্রোলিয়াম বা গ্যাসোলিন বা পেট্রোল দিয়ে বানানো হয়েছে, মানে আমি এটা ধরে রাখতে পারি তোমার ন্যাপথা লিখে রাখলাম, সেটা দিয়ে বানানো হয়েছে। কিন্তু এরও ভিসকোসিটি যা, এরও ভিসকোসিটি তাই, তার এই দুটোর যে ভিসকোসিটি সেম যেহেতু বোথ আর সেম থিক, তাদের মধ্যে থিকনেসের কোনো প্রবলেম নেই, মানে কোনোটা বেশি কোনোটা কম তা কিন্তু নয়। আচ্ছা, এইটা আর একটা হলো। দেখো, অনেক কিছু জিনিস কিন্তু জানতে পারবে তুমি যদি ধৈর্য ধরে শোনো, তাহলে শিখতে পারবে, ধৈর্য ধরে না শুনে ছেড়ে দাও তাহলে ছেড়ে দেবে। অনেক ইম্পর্টেন্ট জিনিস বলছি, এগুলো কিন্তু জেনারেলি সবাই বলবে না তোমাকে। আচ্ছা, লাস্ট কী আছে, ধরো এসসি মানে কি? স্লো কিউরিং। এর তো কিছু অ্যাডভান্টেজ আছে, আর একটা হচ্ছে আরসি যেটা হচ্ছে র্যাপিড কিউরিং, এরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে এর অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি, মানে কোথায় আমরা আরসি ইউজ করব, কোথায় আমরা এসসি ইউজ করব। যেহেতু আমরা বললাম যে SC50 এবং RC50 বোথ আর সেম, মানে বোথের ভিসকোসিটি সেম, দুটোর ভিসকোসিটি সেম, তাহলে কোথায় আমরা আরসি ইউজ করব, কোথায় আমরা এসসি ইউজ করব, কী কী সুবিধা কী কী অসুবিধা হয় দেখো। ধরো আমি এসসি ইউজ করছি, তাহলে একটা থাকবে প্রবলেম, একটা থাকবে সুবিধা।
যখন আমরা স্লো কিউরিং ইউজ করব তার মানে এর কিউরিং টাইমটা বেশি হবে, টাইম বেশি লাগবে, সমস্যা, এটা হচ্ছে প্রবলেম। কিন্তু বেটার বন্ড হবে, যেহেতু স্লো কিউরিং হচ্ছে তার এর বন্ডটা কিন্তু বেটার হবে। হলো। আচ্ছা, আরসির কী হবে? জাস্ট উল্টো, মানে বন্ড কম হবে, লুজ বন্ড, কিন্তু টাইম কম লাগছে। তার মানে আরসির কিছু অ্যাডভান্টেজ আছে, এসসির কিছু অ্যাডভান্টেজ আছে। যেখানে আমার টাইম কম, মানে খুব তাড়াতাড়ি আমাকে র্যাপিডলি কাজ করতে হবে। আচ্ছা, টাইম কম বেশি মানে তোমরা অনেকে বুঝলে না, আমি জানি। দেখো, এই একটা হাইওয়ে আছে, এর নিচে বিভিন্ন রকম জিনিস আছে, এখানে তুমি বিটুমেন লেয়ার ফেললে, ধরো আজকে 10 মে, 10/5/2024, 11/5/2024 ধরো প্রাইম মিনিস্টার আসবে এটাকে ইনঅগুরেশন করতে। তোমাকে এখানে র্যাপিড কিউরিং ইউজ করতে হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশান। তাড়াতাড়ি এখানে তোমাকে রেডি করে রাখতে হবে যাতে এটার উপর দিয়ে তোমার যেতে পারে, গাড়ি যেতে পারে। ইউ হ্যাভ টু ইউজ র্যাপিড কিউরিং। কিন্তু ধরো 2025 PM আসবে, তোমার আগেই কাজ হয়ে গেছে। একটা আইডিয়াল সিচুয়েশান বলছি, এরকম কোনো দিনও হবে না। যে কন্ট্রাক্টর কাজ পেয়েছিল বা যে গভর্নমেন্ট অর্গানাইজেশন কাজ নিয়েছে সে খুব সুন্দর কাজ করেছে এবং টাইমের আগেই কমপ্লিট করে ফেলেছে। তখন তুমি এখানে স্লো কিউরিং বসাও, কারণ কি গাড়ি এখান দিয়ে আসবে না, এখন অনেক দেরি আছে, ধীরে ধীরে কিউরিং হবে, নো প্রবলেম, বন্ড বেটার হবে। এবার তাহলে তুমি বলবে স্যার তাহলে তো সবসময় আমি স্লো কিউরিং করব, কারণ কি বন্ড আমার বেটার হচ্ছে, টাইমটা আমি সেভাবেই ইউজ করে নেব। না, সবসময় তা করা হয় না। কারণ কি, এগুলো যেহেতু হাইওয়ে, সেহেতু যখনই তুমি বিটুমেনার মানে একটা হাইওয়ে তৈরি করে দেবে, ধরো এটা NH4 তৈরি করছো, সে ফর এক্সাম্পল, যখনই তোমার NH4টা তৈরি হয়ে গেলো, তখনই এখান দিয়ে গাড়ি যাওয়ার ডিমান্ড বেড়ে যাবে। হাইওয়ের রাস্তা তুমি মনে রাখবে কখনোই তুমি বেশিক্ষণ ধরে ফেলে রাখতে পারবে না। রাস্তা তুমি যেই বানালে সেই তার উপর দিয়ে গাড়ি চলা শুরু করে দেবে। অতএব স্লো কিউরিং কিন্তু সেই জন্য কম ইউজ হয়। তুমি দেখবে আরসি এবং এমসির ইউজটা বেশি হয়, স্লো কিউরিংয়ের ইউজ সবসময় কম হয়, সবসময় এভরি টাইম স্লো কিউরিংয়ের ইউজ কম হয়, এটা তুমি মনে রাখবে। কারণ কি, টাইমটাই আমাদের অসুবিধা, ঠিক আছে? অত টাইম নেই আমাদের কাছে। আচ্ছা, এবার আমরা পড়ব বিটুমেন ইমালশন। বিটুমেন ইমালশন পড়ার পরে আমরা জানতে পারবো যে কোথায় কাটব্যাক বিটুমেনের প্রবলেম, কোথায় ইমালশনের প্রবলেম। এখনও পর্যন্ত কিন্তু কাটব্যাক বিটুমেনের কী প্রবলেম সেটা নিয়ে আমরা আলোচনা করিনি। আমরা আলোচনা করলাম আরসির কী প্রবলেম হয়, এসসির কী প্রবলেম হয়, আরসির কী প্রবলেম আছে, এসসির কী প্রবলেম আছে। মিডিয়াম কিউরিং তো মাঝামাঝি, হ্যাঁ, সেটা তুমি ইউজ করতেই পারো। কিন্তু কিউরিংয়ের কী প্রবলেম বা কাটব্যাক বিটুমেনের কী প্রবলেম সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। সেটা আমরা তখনই আলোচনা করতে পারবো যখন আমরা বিটুমেন ইমালশনটা পড়ে ফেলবো, ঠিক আছে? এবার আমরা বিটুমিনাস ইমালশনটা সম্বন্ধে জানবো যে কী জিনিস বিটুমিনাস ইমালশন। বেসিক্যালি দেখো, বিটুমিনাস ইমালশন, বিটুমিনাস ইমালশন কিন্তু একটা খুবই সুন্দর জিনিস। এবং এই যে বিটুমিনাস ইমালশনের ডিসকভারিটা হয়েছে, এই বিটুমিনাস ইমালশনের ডিসকভারিও কিন্তু একই কারণের জন্য হয়েছে। কী কারণ? যে আমাকে বিটুমিনের ভিসকোসিটি কমাতে হবে। বিটুমিনের ভিসকোসিটি না কমালে আমরা বিটুমিন নিয়ে কাজ করতে পারছি না, বা কাজ করতে গেলেও বেশি পরিমাণ এনার্জি লস করতে হচ্ছে। এর আগেই আমি তোমাদের বললাম কাটব্যাকে যে আমাকে এনার্জি লস করতে হচ্ছে কিসের জন্য? বিটুমিনটাকে লিকুইড থেকে সলিডে আনার জন্য। বিটুমেনকে লিকুইড থেকে সলিডে আনার জন্য আমাকে এনার্জি লস করতে হচ্ছে, এবং এইটা যেহেতু আমি করতে চাই না, সেই জন্য আমরা বিটুমিনাস ইমালশন বা কাটব্যাক ইউজ করি। তা কাটব্যাকের কাজ তো বুঝিয়ে গেলাম, এবং ইমালশনের কাজটা। এবার ইমালশন কী হচ্ছে দেখো, ইমালশন মানে হচ্ছে সাসপেনশনে থাকা, ঠিক আছে? এটা হচ্ছে মিক্সার অফ 3 থিং। একটা হচ্ছে বিটুমেন প্লাস, যেটাকে পেনিট্রেশন গ্রেড বিটুমেন বলছি, একই জিনিস, হ্যাঁ, পেনিট্রেশন গ্রেড বিটুমেন প্লাস ওয়াটার, মানে এই বিটুমেনটা ওয়াটারের সাসপেনশনে থাকছে, প্লাস ইমালসিফায়ার, FIR। আচ্ছা, এবার এই সব জিনিসের আমরা বা FER, ইমালসিফায়ার, এবার এই সব জিনিসের আমরা কিন্তু আস্তে আস্তে কাজগুলো দেখব। দেখো, বিটুমেন তো লাগবেই, নো প্রবলেম। ওয়াটারটা হচ্ছে বিটুমেনের মধ্যে সাসপেনশনে থাকবে। ওয়াটার এবং বিটুমেন হচ্ছে ইমিসিবল, মানে কি জানো? দুটো মিক্সড হয় না,
মানে এই দুটো একে অপরের সাথে মিক্স হয় না, সেই জন্য এটাকে ইমিসিবল বলে। মানে এই দুটোকে যদি তোমরা একসাথে রাখো তাহলে তোমরা কিছুক্ষণ পরে দুটোকে আলাদা করতে পারবে। ইউ ক্যান ডেফিনেটলি, মানে দে আর নট সলিউবল, ঠিক আছে। ডেফিনেটলি ইউ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন দিস টু, বাট ইউ ক্যান মেক দিস টু ডিফারেন্ট অর আলাদা করে রেখে দিতে পারবে। তাহলে পেনিট্রেশন গেট বিটুমেন এবং ওয়াটার হয়ে গেল। তাহলে ইমালসিফায়ারের কাজটা কি? মেইন ইম্পর্টেন্ট কাজ কিন্তু এরই। কী করে? বিটুমেনের কিছু কিছু মডিউল তৈরি করা হয়। এরকম ধরো বিটুমেনের মডিউল হচ্ছে 2 মিলিমিটারের, সব মনে রাখবে কিন্তু এগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, দিজ আর দ্য মডিউলস অফ বিটুমেন। কী বললাম এগুলো? এগুলো হচ্ছে মডিউলস অফ বিটুমেন। এই মডিউলস অফ বিটুমেনের মাঝখানে কি থাকবে? এই মডিউলস অফ বিটুমেনের মাঝখানে থাকবে হচ্ছে তোমার ওয়াটার। তাহলে ওয়াটার আর বিটুমেন হয়ে গেল। এবার সমস্যাটা কি বলো তো? ইমালসিফায়ারটা না থাকলে দুটো বিটুমেন একে অপরের সংস্পর্শে চলে আসার চেষ্টা করবে, এই দুটো বিটুমেন একে অপরের সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে। বাট দিজ ইমালসিফায়ার্স, এই যে ইমালসিফায়ারগুলো যে হয়, এগুলো আইদার ক্যাটায়নিক হতে পারে বা অ্যানোনিক হতে পারে। মোট কথা এদের মধ্যে চার্জ তৈরি করে দেয়। কী করে? এরকম পজিটিভ চার্জ মানে একই টাইপ অফ চার্জ করে দিল, বা নেগেটিভ চার্জও করে দিতে পারে। আমার কথা হচ্ছে চার্জ করে দেয় বিটুমিনের মধ্যে। যেই এই দুটোর মধ্যে চার্জ করে দেয়, সেই এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স চলে আসে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, রিপালশন। এবং এই ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সের জন্য দুটো বিটুমেন একে অপরের সংস্পর্শে আসতে পারে না, তারা সাসপেনশনের মধ্যে থাকে। বলো বুঝতে পারলে কি না? তাহলে কি হলো আলটিমেটলি? এবার লিখবো আমি, দেখো ভালো করে দেখবে। বিকজ of the electrostatic repulsive force two bituminous modules can't come back to each other and it remains in suspension. এইটা হলো কাটব্যাক বিটুমেন। তাহলে এবার কাটব্যাক বিটুমেনের কী কাজ তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারলে। আচ্ছা, এবার সমস্যা হচ্ছে যে কাটব্যাক বিটুমেনের কোথায় আমরা ইউজ করব, আর আর বিটুমেন ইমালশান কোথায় আমরা ইউজ করব। বিটুমিনাস ইমালশানের এটা হচ্ছে বিটুমিনাস ইমালশান। তাহলে whether it's cutback or emulsion, ঠিক আছে, তুমি এটা কাটব্যাক বিটুমেন ইউজ করো আর ইমালশান বিটুমেন ইউজ করো, দ্য মেইন ওয়ার্ক is to make the bitumen workable or flowable, ঠিক আছে। তাহলে এবার আমার প্রশ্নটা হচ্ছে কোথায় আমরা কাটব্যাক ইউজ করব, কোথায় আমরা ইমালশান ইউজ করব। এখানে কাটব্যাক রাখি, এখানে আমরা ইমালশান রাখি, ঠিক আছে। দেখো, যখন আমরা কাটব্যাক বিটুমেন ইউজ করছি তখন আমরা ইউজ করছি হচ্ছে ভোলাটাইল ম্যাটেরিয়াল, হুইচ ইজ ডেঞ্জারাস। কোথার জন্য ডেঞ্জারাস? দুটোর জন্য। একটা তো অ্যাটমসফিয়ারের জন্য ডেঞ্জারাস, অ্যাটমসফিয়ারকে পলিউট করে। সেকেন্ড হচ্ছে যারা ওয়ার্কার তাদেরও ক্যান্সার হতে পারে, কারণ কি এখানে কার্সিনোজেনিক কার্বন থাকে। ক্যান্সার হতে পারে অ্যাজ ইট ইজ কার্সিনোজেনিক, তাহলে অনেক সমস্যা। আচ্ছা, ইমালশান বিটুমেন কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটাকে সবুজ দিয়ে লেখা উচিত, তাই না? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিটুমিনাস ইমালশান, ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি।
এটার মধ্যে এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করছে না যেটা এনভায়রনমেন্টকে বা শরীরকে হার্ম করছে, তাই এটা হার্মলেস। তাহলে বুঝতে পারলে কেন ইমালশান আমরা ইউজ করব। তাহলে তো ইমালশানের দিকেই যাওয়া ভালো। কাটব্যাকের তো কিছু সুবিধা আছে, হ্যাঁ কিছু সুবিধা তো অবশ্যই আছে। এক, কাটব্যাকের কস্ট অনেক কম। এর কস্ট বেশি, তবে এটা মেন রিজন না। মেন রিজনটা হচ্ছে কাটব্যাকে তুমি বেশি ভালো বিটুমেন পাবে। কাটব্যাক বিটুমেনে কী হবে, 80% বিটুমেন পাওয়া যাবে। কারণ কি, এখানে 80% বিটুমেন প্লাস 20% ভোলাটাইল ম্যাটেরিয়াল বা সলভেন্ট থাকে। তো বিটুমেনের পার্সেন্টেজটা অনেক বেশি পাওয়া যায়, বেশি ভালো বিটুমেন পাওয়া যায়, মানে কোয়ালিটি অফ বিটুমেন বেশি ভালো থাকে। কিন্তু ইমালশানে কি হচ্ছে, তুমি 50 to 60%ই বিটুমেন পাবে এবং বাকি 40% হচ্ছে ওয়াটার থাকে। অতএব এখানকে কিন্তু বিটুমেনের কোয়ালিটি অত ভালো হয় না, কারণ কি বিটুমেনই কম। যে ম্যাটেরিয়ালটা আলটিমেটলি আমার দরকার, আমার আলটিমেট দরকার তো বিটুমেন। মানে এই যে ইমালশান তৈরি করছি বা কাটব্যাক তৈরি করছি বিকজ অফ ওয়ার্কেবিলিটি, আমার টার্গেট হচ্ছে যখন এগুলো ইভাপোরেট বা চলে যাবে তারপরে যেন বিটুমেনটা পড়ে থাকে অফ ম্যাক্সিমাম কোয়ান্টিটি। কিন্তু এখানে বিটুমেনটা পড়ে থাকছে না, কম বিটুমেন থাকছে। মানে বিটুমেন ইমালশান তৈরি করতে গেলে 60% বিটুমেন 40% ওয়াটার লাগছে, কিন্তু কাটব্যাক বিটুমেনের ক্ষেত্রে 80% বিটুমেন 20% ভোলাটাইল ম্যাটেরিয়াল দিয়েই হয়ে যাচ্ছে। ব্যাস এই হচ্ছে ঘটনা। তাহলে বাকি সব জিনিস সেম, খালি সমস্যাটা হচ্ছে যে বিটুমেন তোমার কোথায় ইউজ হচ্ছে, মানে কোথায় কাটব্যাক ইউজ হচ্ছে। যেখানে তোমার এনভায়রনমেন্টকে হ্যাম্পার করেও যদি আমি বেশি ভালো কোয়ালিটির বিটুমেন বা কোয়ান্টিটি বেশি চাই, সেক্ষেত্রে আমরা কাটব্যাক বিটুমেন ইউজ করব। আর যদি এনভায়রনমেন্টকে ফ্রেন্ডলি বা ইকো ফ্রেন্ডলি কিছু বানাতে হয়, সেক্ষেত্রে কিন্তু বিটুমেন ইমালশানের কোনো অল্টারনেটিভ সোর্স নেই। বিটুমেন ইমালশান উইল দ্য বেস্ট অপশান ফর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ কি এটা খুব সুন্দর কাজ করে, এর মধ্যে কোনো হার্ম হয় না, না ওয়ার্কার্সদের কোনো প্রবলেম হয়, না অ্যাটমসফিয়ার পলিউট হয়। ব্যাস, আশা করি তুমি সব বুঝে গেলে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে কোনটা আরসি, কোনটা এমসি, কোনটা এসসি, কোন কোন ম্যাটেরিয়াল ইউজ হয়, কাটব্যাক বিটুমেন সমস্ত কিছু জেনে গেছো। এবং বিটুমেন ইমালশানও কী দিয়ে তৈরি হয়, ইমালসিফায়ার থাকে একটা। হ্যাঁ, আর একটা কোশ্চেন, যে লাস্টে যেটা বললাম যে ইমালসিফাইং এজেন্ট, সেই ইমালসিফাইং এজেন্টের কিন্তু নাম জিজ্ঞেস করতে পারে, একটু জেনে নিও। কিছু কিছু ইমালসিফাইং এজেন্ট আছে, এই মুহূর্তে সেরকম কিছু না, বেশি যে ডিফিকাল্ট কিছু তা নয়, বাট এই মুহূর্তে আমার সেরকম কিছু মনে নেই। নেটে সার্চ করলেই তুমি পেয়ে যাবে যে ইমালসিফাইং এজেন্টগুলো কী হয়, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইমালসিফাইং এজেন্ট। যেমন একটা তোমাকে আমি কী বললাম, আরসি, একটা বললাম এমসি, একটা বলেছিলাম এসসি। এসসিতে কী ইউজ, এখানে কী হয়, কেরোসিন, এখানে কী হয়, ডিজেল, এখানে কী হয়, পেট্রোল অথবা গ্যাসোলিন, অথবা এখানে ইউজ হয় পেট্রোল বা গ্যাসোলিন, পেট্রোলিয়াম প্রোডাক্ট আর কি। তেমনি এই যে ইমালশানে, বিটুমেন ইমালশানে আমরা ইউজ করি হচ্ছে ইমালসিফায়ার। হ্যাঁ, তেমনি এই যে বিটুমেন ইমালশান যে আছে, সেই ইমালসিফায়ার ইউজ হয়, এটারও নাম একটা মনে রাখবে, এটার নাম হচ্ছে বিটুট্যাক। তো প্রত্যেকটারই এরকম একটা করে নাম তোমাদের মনে রাখা উচিত, ঠিক আছে? এই হলো কোশ্চেন্স, এই হলো ডিসকাশান। আশা করি তোমরা অনেক কিছু জিনিস জানতে পারলে। যদি ক্লাসটা ভালো লাগে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে বিশ্ব@civil সার্চ করলেই তুমি কিন্তু সব পেয়ে যাবে।